তিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সবাই ঠিক করলেন না কেন? খালি মাত্র একজন বুঝেছি, আর এতগুলো টুপিওয়ালা কি বুঝছেন আপনি? তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। হ্যাঁ হুজুর, ঠিক। যারা রাজনীতিবিদ হিসেবে রসুলকে মানতে পারবেন না, দুনিয়ায় জীবনেও শান্তি কায়েম হবে না। তিনি একজন রাজনীতিবিদ। তিনি আরেকটি গুণে গুণান্বিত। তিনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমরাও তো মসজিদে নামাজ পড়ি, কত ইমাম নামাজ পড়ায় না? সওয়াব হচ্ছে না কি হচ্ছে আল্লাহ ভালো জানে। আবার মসজিদে লেখাতেছে যে এই মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা, এই মসজিদ তো ছোয়াবি নেই। আল্লাহর নবী কোরআন দিয়া 10 বছর মসজিদে মিম্বরে বসে থেকে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করতেন। কি হুজুর? হ্যাঁ, তাহলে যে রসুল কোরআন দিয়ে শাসন করছেন, আমরা তো সেই নবীর উম্মত। আমাকে কে বুদ্ধি দিল কোরআন বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে? সেই দিন তো বাটাম ফাটাচ্ছে। হ্যাঁ হুজুর, কথা বল না আপনি। ইসলামের পক্ষে থাকা এক জিনিস, আর ইসলাম কায়েম করা আর এক জিনিস। এই যে হুজুর স্লোগান দিল না, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, শয়তানও বেজার হবে না এটা শুনলে। কারণ ইসলাম কায়েমের পক্ষে স্লোগান দিলে সবাই বেজার। কতক্ষণ টাকা? এ দেশে ইসলাম যদি খালি কায়েম হতো, যাই যে দল করে যেভাবে চলে কোনো টেনশন নাই, খালি ইসলামটা বিজয় হোক, এটা চালি তো আপনি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নেই, আমিও মুসলমান না, কারণ ইসলাম মানতে পারছি না। এই কতক্ষণ টাকা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাও এগুলা ঠিক, এই কাহিনী ঠিকই কয় না বারে। এরা যে কোন গুরুবোধ কি করবে এটাই আমার চিন্তা বেঁধে গেল। ইসলামকে পরিপূর্ণ করে কে দিয়েছেন? যে ইসলাম পরিপূর্ণ, তার ভিতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহের নীতি, নামাজের নীতি, রোজার নীতি, জাকাতের নীতি, সব বিচার ব্যবস্থার নীতি আছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই জীবন ব্যবস্থা পৃথিবীতে যদি কায়েম হয়, দুনিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কোনো সমস্যা হবে না। সেই ইসলাম দিয়া আল্লাহ নবী 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন। এই রাজ্যের শাসক ছিলেন রসুল, আর এই রসুলের ইমামতিতে মসজিদে নববীতে 10 বছর আল্লাহ রসুল ইমামতি করছেন। ওনার হুজরাখানাত যারা হজ করেছেন, ভাই হজ করছেন নাকি? তাহলে রসুলের রওজার থেকে মেম্বার পর্যন্ত 32 ফিট জায়গা। এই হুজরাখানার থেকে আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি মেম্বরে গেছেন হাঁটে হাঁটে। যে রাস্তাতে উনি হেঁটে গেছেন, সরকার হেঁটে গেছে মিম্বরে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কর। সেই 32 ফিট জায়গা আল্লাহ তাআলা রসুলের পদাচারণের কারণে রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি যখন রাষ্ট্রপতিরা আসে, লাল গালিচা পাইরে দেয়। শয়তান তখন কয় জায়গায় শোয়ার জায়গা পাচ্ছি। হ্যাঁ কতক্ষণ লাগা?
সরকার ইমামতি করছে মসজিদে, আর আমাদের দেশের মসজিদের ইমাম যদি মিম্বর দাঁড়াবে চায় কত চাকরি শেষ। ইমামকে তুই মিম্বর দাঁড়াবো, ইমাম খালি ভিক্ষা করবি আর খাবি কতক্ষণ টাকা। আমরা তো ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো বড় বড় মসজিদে নামাজ হয় বাংলাদেশে, শুক্রবার দিন নামাজ হচ্ছে, সেই ইমাম পাগড়ি যেরকম, জুব্বা সেই রকম, আতর সেই রকম, সব টোন টাইট। সালাম ফেরানোর পর মাইকের লাউড স্পিকার দিয়ে বলিচ্ছে, ডান দিকে কৌটো আছে, কৌটো, কোটো কয় না ওরা, কি কয় কৌটো, মেহরবানি করে কৌটো ছাড়বেন। নামাজ পড়ে মানুষের আস্থা ফিরলে কোয়া বাদ দিয়ে কৌটোর কথা কোয়া লেগেছে। 87% যে দেশে ইমানদার, যে দেশে শতকরা 87% ইমানদার, সেই দেশে নামাজত ভিক্ষা, মসজিদত ভিক্ষা, মাদ্রাসাত ভিক্ষা। হ্যাঁ তোর কোনটাকে কথা। এই মাদ্রাসাগুলো চলতেছে খালি মানুষের দানের উপরে। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা করে, কমিটির লোক আছে, এনারা কি সরকারও ট্যাক্স দেয় না? এটি যারা পড়ে তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারিতে ছাত্ররা পড়ে, ওরকের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? তো ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। তো ওরকের প্রাইমারি সরকার বেতন দেয়, আর এটি ভিক্ষে করে চালান লাগবে মানে? হ্যাঁ কথা বলে কামে। যদি ভিক্ষা করে চালানি লাগে তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে ভালো, এই মাদ্রাসার হুজুররা 2 বছর চালালো ভিক্ষা করে, আবার সরকার প্রাইমারি বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালা, তালি বোঝা দেবে আরো সমান সমান। কথা বল না কামে। এই যে ইসলাম যে জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম না থাকার কারণে হুজুররা এখন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা হাফেজ হুজুর মাওলানা ছাড়া কুরবানি জব হয় না, তারাবি হয় না, জুম্মার ইমামতি হয় না, কাফন কাটা হয় না, জানাজা হয় না, কোনো বিয়ে পড়ান হয় না, সব হুজুর লাগে। এরা করছে তোরা ভিক্ষা করে খা, আর ওরা খালি বেতন লিয়ে খালি বোমা ডেকে দিব। কতখানি বৈষম্য! ময়না একদিনকে করছেন ঠিক, 54 বছর হচ্ছে একই কায়দায় চলিচ্ছে। তো এইবার আমরা এই দেশে ইসলাম বিজয় করে এই মাদ্রাসাগুলো সরকারি করব। এই সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? একজন নাই। সরকারি করার পক্ষে কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন হলো ভোট দিচ্ছি দেশত, এই কৃষকের ব্যাপারে কথা নাই, মাদ্রাসার ব্যাপারে কথা নাই, ইমানদারের ব্যাপারে কথা নাই। খালি কথা কি, দেশ গরিব, দেব কোথার থেকে? এতগুলো টাকা ফ্রিজত থুলু, তারপরে বস্তার মধ্যে তুলু, তার চাউলের হারার মধ্যে তুলু, কোনটিতে কাটছিল না? এই বাংলাদেশে যতগুলা খাসের পুকুর আছে, গাড়ি আছে, এই খাসের পুকুর আর গাড়ির টাকা যদি খালি কৃষি খাতে ব্যয় করে, তাহলে বাংলাদেশে 250 টাকা বস্তা ইউরিয়া লাগবে, ফসফেট লাগবে 500 টাকা বস্তা। এই টাকাগুলা, এই খাসের গাড়ির টাকাগুলা চামচা করে পালার জন্য দেশত দেশে। ব্রিটিশ সরকার ভালো আছিল, গরিব মানুষের মাছ মারার জায়গা নাই, ধনী মানুষের পুকুর আছে, ওই খাসের জায়গা জাল খাওয়া দেয়া আত্ম ভাত পাক করে দিতে, কথা ঠিক কিনা? আজকে খাসের জায়গা ভারত কলা লাগানোর গাছ বুদ্ধি নাই, ঘুঁটা শুকানোর বুদ্ধি নাই, খেয়ার পালা দেওয়ার বুদ্ধি নেই।
তাহলে আপনি খালি নামাজ রোজা হজ জাকাত আর মাদ্রাসার বক্তৃতা দিয়ে এই পৃথিবী ভালো হবে না। পৃথিবী ভালো করতে গেলে কোরআনের সব কথা বলতে হবে। কি হ্যাঁ, এই না আপনাকে এইদিক ধান কাটা দেখলাম, এই এদের কি কয় কালায়ের ওই দিক দেখলাম ধান কাটিছে, কাটেনি পুনুট মোলামের এই ধান কাটছে। কৃষি কাজে যে ধান কাটতে যে টাকা খরচ হয় আর লাগানোর থেকে কান্দা কাটা নির্যান সার দেওয়া, কত বড় বড় যারা মন্ত্রী এমপি এরা কি জীবনে ধানের আবাদ করে? তাহলে ওরা খায় কি? এখন ওরা তো কৃষকের আলু খাচ্ছে, কৃষকের ভাত খাচ্ছে। তাহলে তুই এর কেড়ে চাউলের ভাত খা, তুই সংসদে তুই কৃষকের সারের দাম কমালু না, তুই কীটনাশকের দাম কমালু না, অ্যামেস্টারের দাম কমালু না, তুই কোনো কাম করলু না, তুই করলু কি? কথা কয় না রে। এগুলো বক্তৃতা দিলি তখন কেউ কেউ মনে মনে করছে এলে তো রাজনীতি হলো। রাজনীতি সারা পৃথিবীতে শান্তি কায়েম করার মরদ কেউ নাই। সবচেয়ে নীতি যেটা বড় তার নাম হলো রাজনীতি। আর সবচেয়ে দামি নীতি কার? আল্লাহর নীতি হলো সবচেয়ে দামি। যদি আল্লাহর নীতি না থাকে সেটা হবে দুর্নীতি। আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আমার মিতা মুফাসসির হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি 82 সনে জন্মেছে, 81 জন্ম তারিখ ওনার, আর আমি 1976 সনে দাখিল। তাহলে আমার দাখিলের কয় বছর পর হচ্ছে? তাহলে বোঝেন, হ্যাঁ 76, 5 বছর পর উনি দুনিয়া থাকছেন। তাহলে আমি এটা বুঝাচ্ছি এই জন্যে যে তাহলে এই হুজুরগুলো আমরা কতদিন হলে ধর্মের কথা বলেছি, তারপর কি এই ইসলাম বিজয় হচ্ছে? কেন হয়নি? মানে জনগণ তো আর হয়নি। ইসলাম যদি বিজয় করেন আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো ইনি এমন একটা মাদ্রাসা, এই বগুড়া পুরো উত্তরবঙ্গের মধ্যে একটা আলিয়া মাদ্রাসার হানাইলের নাম শুনলে কামেল পাস করলে তাই 14 জগ পানি খায়। কথা বল না। সেই মাদ্রাসার মুফাসসির, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান 2 নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদ, খেতলাল, জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, MA ডাবল, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল নাজাত মহিলা মাদ্রাসা, রহমাননগর, বগুড়া, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, NSI, DSB, DGFI সহ কচি কাচারা এবং আজকের এই ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সর্বস্তরের ইমানদার নর এবং নারী ভাইয়েরা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা এখানে দাঁড় হয়ে আছে, এই মাদ্রাসার বয়স কত দেখেছেন? কত? 40তম অধিবেশন। তাহলে প্রথমবার থেকে এই 40 বছর হচ্ছে মাদ্রাসার বয়স। এই মাদ্রাসা
40 বছর। খালি কি এই এক মাদ্রাসা? এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000 মাদ্রাসা। 90,000 মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী। হাটহাজারীতে যে মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসাত কমপক্ষে 72,000 কপি কোরআন আছে, এত ছাত্র। তারপরে দ্বিতীয় হলো ঢাকা লালবাগ। লালবাগ মাদ্রাসাত কমপক্ষে 35,000 কপি কোরআন আছে ঢাকা লালবাগে। বগুড়া জামিল মাদ্রাসা আছে একটা, কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। পোষা সাপার আছে বিশাল মাদ্রাসা, ওখানে না হলে যা দেখবেন 15,000 এইরকম কোরআন আছে। এরপরে সর্বনাই ফয়জুল হকের যে মাদ্রাসা আছে, সেখানেও যা দেখেন না হলে 10,000 কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে 90,000 যে আরো মাদ্রাসা আছে, এমন কোন মাদ্রাসা হাফেজি, তারপরে দাওরা এবং কওমি যত মাদ্রাসা আছে, না হলেও 30-40 কপি করে কোরআন আছে। হ্যাঁ, কতক্ষণ লেখা। এরপরে আলিয়া মাদ্রাসাত আছে 5,12,000 মসজিদ আছে, তারই ভিতরে ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন শরীফ আলমারির থুতে পড়া নাই, খেলে লাল হয়ে আছে। হ্যাঁ, কতক্ষণ। তারপরে 5,12,000 মসজিদ, যেই মসজিদ গতবারে নির্মাণ হতে, সেই মসজিদে না হলে 5টা কোরআন আছে। আপনারা একটু ফিডব্যাক দিবেন, বাড়ি কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির 4টে ছেলে, 4টে বেটার বউ আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই 5 জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির 5টা কোরআন শরীফ, ওই গ্রামত 100টা যদি বাড়ি থাকে, তাহলে 500, 68,000 গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন, কত ঘনেরই। 460টা উপজেলা, 269টা পৌরসভা, 4,500 ইউনিয়ন। একটা ইউনিয়ন পুরো জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যান বসে আছে, আছে আছে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন চোখের নিচকার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দিয়ে রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলো সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হল। লাভ কি? কি লাভ? তাহলে আপনি বলেন, বাংলাদেশের পুরো ইউনিয়ন পরিষদ 4,500-এর উপর, একটা কোরআন শরীফ নেই। সরকার তথ্য কেন্দ্র দেশে, আপনি যাবেন নিবন্ধন করবেন, না হলে নিচের পক্ষে 50 টাকা লাগবে। এখন মানে বেশি করছে, কত? 150। আচ্ছা, নিবন্ধন করে ওই হসে ওর জন্ম তারিখ ইচ্ছা মতো একটা করে দিবি, তাই জন্য 150। তাও ওর কাছে ফর্ম লেখা আবার উপজেলার দেওয়া লাগবে। ওই 15 দিন দৌড়ে দৌড়ে মরিচ্ছে, ওই সোল জন্ম দিয়ে বিপদত পড়ে গেছে। তাহলে এই কথাগুলা আমাকে দেশের এত হাজার কোটি কোটি কোরআন থাকার পরেও, আমার দেশে এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত শিক্ষিত লোক থাকার পরেও আমরা ইসলামের সুমহান জীবন ব্যবস্থা থেকে কোন রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাহলে এই ইসলাম আমাদের দেশ থেকে লাভ কি? আমার বাড়ির 4 জন পুরুষ আছি, তার 4 জনই প্যারালাইসিস। কয়জন পুরুষ? 4 জন যদি প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ, ডান পাও ডান হাত চলে গেছে, এই 4 বলদ থেকে লাভ আছে?
কত কোনে গা ই হাল বাবার পারবে, ই মিশিগঞ্জ হ্যান্ডেল মারে পারবে? তাহলে ই থাকার থেকে না থাকাই ভালো। আমাকে পুরো বাংলাদেশের যে অবস্থা, আমাকে বাঁচার থেকে মরাই ভালো। তাহলে এই মরার থেকে বাঁচার একটা উপায় আছে তো। কোন মরা? এই জান কবজের মরা নয়, আমরা এখন মরা অবস্থায় আছি। এই মরা মানুষ জীবিত করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর কোরআন নাযিল করেছেন কে? এই মরা জাতিক জীবিত করার ঔষধ কোরআনে আছে, কিন্তু এই ঔষধগুলা কোরআনই থেকে পৌঁছে গেল। নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কোনো নেতা পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, যারা দেশ চালায় তারাই কোরআন পড়ে না। অথচ মুন্সি করক এ মুয়াজ্জিন রাখিছে, এটি আদান দেশে বুড়া মানুষ 25 বছর হলে এই গ্রামত মুয়াজ্জিনি করছে। ওরই আদান শুনে গায়ের 10-12 জন মানুষ জুম্মাত আসে, কিন্তু ওর বেটারা একটাও আসে না। তার মানে কি? আদান দিলে নামাজ কায়েম হবে না। কি করলে হবে? কোরআন বলা লাগবে। কথা কর না কেন? বক্তৃতা দিলে জানা বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে চুরি বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে আপনার ঘুষ বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। কতক্ষণ? আপনি যে বিয়ে করেন কি দিয়ে? কোন বিয়ে করি? কোরআন দিয়ে। কোন বিয়ে করেন কি দিয়ে? কুরবানি করেন কি দিয়ে? রোজা করেন কি দিয়ে? শুক্রবারের নামাজ পড়েন কি দিয়ে? খাতনা করেন কি দিয়ে? মুটি তো কোরআন দিয়ে করি। দেশটা কোরআন দিয়ে চাললে তোর ক্ষতি কি? তাহলে বোঝা যাচ্ছে তুমি এগুলো মানতে রাজি আছো, কিন্তু ইসলাম মানতে রাজি নও। যারা ইসলামের বিরোধিতা করে এরা মুনাফিক। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে এই না বসেন, হ্যাঁ বসেন। আল কোরআনের আলো কোন ঘরত কবেন না, কোরআনের আলো জ্বালালিবি সংসদে। এই যে কয়েক হাজার কোটি কোরআন আছে বাড়ি বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, এত কোরআন লাগবে না। একটা কোরআন আল্লাহর বান্দারা যদি সংসদে নিয়ে যেতে পারেন, বাংলাদেশ শান্তির আকরা হয়ে যাবে। এই জন্য কোরআন জ্বালাতে হবে কোথায়? সংসদে। মানে আসল জায়গাত কোরআন না থিয়া কোরআন থেকে ঘরের মধ্যে ভারুয়াত, লাভ হবে না। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কোরআন পালেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, রাসূল দাওয়াত দাও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, সমস্যার থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই হলো মূল মন্ত্র। প্রত্যেকটা মানুষের পকেটে এখন মোবাইল আছে। এই ভাইয়ের নুরুল ইসলাম ভাইয়ের কাছেও মোবাইল আছে না? এমনও নেতা আছে তার 4-5টা মোবাইল। এক মোবাইল খালি সিম তুলে থতে, মানুষ রিং দিবি, ধরবে না, কোনোদিন ধরবে না। ওর পিয়ের কাছে ফোন দিয়ে কবি কেন এমপি ধরে না, গা কোথাও ব্যস্ত আছে, কিছু নয়, ওটা ধরেই না, খালি কল ঢোকার জন্য থতে। কতক্ষণ? তাহলে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না? এক কর প্রত্যেকটা মোবাইলের একটা মেমোরি কার্ড নেই। এই মেমোরি কার্ডের ভিতরে 250 নাম্বার, 250 বক্তৃতা, 250 গান, বিভিন্ন প্রকারের নাম্বার সেভ করা যায়। তাহলে মোবাইলের বডি বড়, কিন্তু মেমোরি কার্ড ছোট। তো কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে, এই দুইটা কিতাবের মেমোরি কার্ড হলো কালেমা। এই জন্য আল্লাহ বলছেন, কালেমার যদি তোমরা মেনে নিতে পারো, কালেমা পড়তে পারো, কালেমা অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তোমরা সফল কাম। কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না,
কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বুঝি। কে ভাই আপনারা বসেন না কেন, মুরব্বী মানুষ, আপনি সাদা ইয়ে গাতে দাঁড়িয়ে আছেন, দেখলে ভয় ধরে। আপনি একটা চেয়ার দেন তো না, একটা চেয়ার দেন তো না। কখন যে আপনি সরে দেবেন সেই জন্য আমার ভয় হয় না, একটু বসলে গাছ লেগে শোনা লাগবে কতক্ষণ লেখা। তাহলে কালেমা পড়লে যে সফল কাম, এই কালেমার তো বোঝা লাগবে, হ্যাঁ কতক্ষণ। কিন্তু বাংলাদেশের মানুষ কবুল যেভাবে বুঝেছি এর একানাও কালমা বুঝিনি। এই যে যত মানুষ এখানে আছে বিবাহ করার লোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে গাড়ির চোরা মাইকের চোরা বিয়ে করবে গেছেন, চেয়ারম্যানের কাছে আমিও আমার তো খোলাত বসে, আর ওই যে স্ত্রী আমার হসে তার তো বাপের ঘরের মধ্যে একে শাড়ি পিন্ধে 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিক করে বসেছে, দাদি নানি ভাবি খালা চারিদিক বসে আছে। খোলার থেকে এখন হাজারান মজলিসে উকিল পাঠাতেছে,